শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ৩৬ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। জীবনের উদ্দেশ্য, পূর্বকথা, ন্যাংটার উপদেশ। ভক্তেরা সকলে চুপ করিয়াছেন। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলতেছেন, মহেন্দ্রবাবু, কি টাকা করছো, মাগ মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার চুপ করিয়াছেন, সকলেই চুপ। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো, জলে জল, ঊর্ধ্ব পরিপূর্ণ, জীব যেন মিন, জলে আনন্দে সে সাঁতার দিচ্ছে, ঠিক ধ্যান হলে এইটি সত্য দেখবে। অনন্ত সমুদ্র, জলেরও অবধি নাই, তার ভিতরে যেন একটা ঘট রয়েছে, বাহিরে ভিতরে জল, জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে, অন্তরে বাহিরে বোধ হচ্ছে। আমি ঘর থাকলে এই বোধ হয়, ওই আমিটি যদি যায় তাহলে যা আছে তাই, মুখে বলবার কিছু নাই। জ্ঞানী ধ্যান আর কিরকম জানো? অনন্ত আকাশ, তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে, চিদাকাশ, আত্মা পাখি খাঁচাই নাই, চিদাকাশে উঠছে, আনন্দ ধরে না। ভক্তরা অবাক হইয়া এই ধ্যানযোগ কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন। প্রতাপ, সরকারের প্রতি ভাবতে গেলে সব ছায়া। ডাক্তার, ছায়া যদি বললে তবে তিনটি চাই, সূর্য, বস্তু আর ছায়া। বস্তু না হলে ছায়া কি? এদিকে বলছো গড রিয়েল, আবার ক্রিয়েশন আনরিয়েল, ক্রিয়েশনও রিয়েল। প্রতাপ, আচ্ছা, আরশিতে যেমন প্রতিবিম্ব, তেমনি মনরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে। ডাক্তার, একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব? নরেন, কেন? ঈশ্বর বস্তু। ডাক্তার চুপ করিয়া রইলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।